মাছ, গরম তেল দিয়ে দেবো, পেঁয়াজ একটু নরম হয়ে গেছে, এবার বাটা পেঁয়াজ দিয়ে দেবো। বাটা পেঁয়াজ, বাটা রসুন আর কাঁচামরিচ বাটা দিয়ে দেব। দিয়ে দেবো আদা বাটা। ভালো করে কষিয়ে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। ভালো করে কষানো হয়েছে, দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দেবো সামান্য হলুদ। কাঁচামরিচ বাটা দেওয়া আছে, তবে সামান্য একটু মরিচ দিয়ে দেবো, সামান্য একটু জল দিয়ে দেবো। টমেটো গলে গেছে, দেবো জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু চিনি দেব। মশলাটা ভালো করে কষে গেছে, এবার ফেটানো টক দইটা দিয়ে দেব। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার একটু জল দিয়ে দেব। এবার এক এক করে মাছগুলো দিয়ে দেব। রুই মাছ, ভাজা রুই মাছগুলো। এটার সাথে কাজু বাদাম বাটা, পোস্ত বাটাও দেওয়া যায়, আমি দিলাম না, সাধারণভাবে রান্না করলাম। দই, রুই, টক দই দিয়ে রুই মাছ, সামান্য একটু ঝোল রাখবো। এটা চাইলে আরও শুকিয়েও নেওয়া যায়, কিন্তু আমি একটু ঝোল রাখবো। এবার দেব ধনিয়া পাতা। আমার রান্নাটা শেষ, চুলাটা নিভিয়ে দিয়েছি, উপর থেকে একটু সরষের তেল ছিটিয়ে দেব, সামান্য, অল্প একটু। টক দই দিয়ে সার্ভ করে শেষ হলো এই রান্নাটা। এই সুন্দর রান্নাটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন এই রান্নাটা কিভাবে হয়েছে। এবং এত অসাধারণ সুন্দর একটা রান্না, দেখতেও কিন্তু খুবই মজাদার এবং লোভনীয়। অবশ্যই কিন্তু আপনারা এইটা গরম ভাতের সাথে, ধোয়া ওঠা গরম ভাতের সাথে খাবেন, গরম গরম, এবং রুটি পরোটা দিয়েও কিন্তু ভীষণই ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় বন্ধুরা।